ফাইনালি রেডি হয়ে বেরোলাম। এই যে এটা হচ্ছে সাফিয়া, এটা হচ্ছে ইনায়া, এটা হচ্ছে সাফিয়ার বড় ননদ, এটা হচ্ছে ছোট ননদ। মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 11টা বাজে। সবার মোটামুটি স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, বাকি রয়েছে শুধু আমি। এই যে আমার পুটখুলি ঘুম থেকে ওঠা একটুখানি ঘ্যান ঘ্যান করছে, মাম্মার কাছে ছাড়া হবে না, তো ওকেও স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, ওকে একটু ঘুম পাড়াবো, তারপরে আমি স্নানে যাব। আর এখন সবাই মিলে যাচ্ছে গিফট কিনতে, তাই তো? তোমরা গিফট কিনতে যাচ্ছ? জামাই মেয়েদের যে গিফট তো গোল্ডেরই কিছু দেবে মনে হয় ওরা, তাই না? কি করে এখন এর ভিতরে তো আমি নেই, মানে আমাকে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো সবাই এখন আসছে, সবাই ডিসিশন নেবে কি নেবে না নেবে। আজকে তো রিসেপশন, আমরা সবাই দুপুরবেলা সেজে গুজে সুন্দর করে যাব। তো ভাবছি কি ইনায়াকে ঘুমটা পাড়িয়ে তাহলে আমি স্নান ধান হয়ে আরামসে রেডি হতে পারবো। তুমি ওদিকে রেডি হও আর আমরা তাহলে যাই গিফটটা কিনে নিয়ে আসি। এই যে ভাই আর জামান যাচ্ছে, আপাতত যাওয়ার কথা ছিল কিন্তু গেলে আর রেডি হতে পারবে না, লেট হয়ে গেছে, তো কেউ যাচ্ছে না, ভাইরাই যাচ্ছে। যাও চলে যাও। ভাই আপনি সেলুনে যাবেন? চলো আমরা এখন বেরোই, আমি আর ভাই যাচ্ছে একটা গাড়িতে, আর বোনেরা মনে হচ্ছে অন্য একটা গাড়িতে যাবে। হ্যাঁ বল ভাই, মোবাইল লাগবে না, আমারটা তো আছে। মামাম টাটা, ইনায়া টাটা। আয়শা কই? এই জিনিসটা তো দেখান না, এটা না হলে এটা একবার দেখেন ওয়েট করে, ওইটা এটা বা ওটাই দুটোর মধ্যে একটা হচ্ছে। ওদিকে দেখেন ডিজাইনটা আগে একটু দেখান তো। এইটা এটার ওয়েট আরো কম। আয়শা দেখ, আয়শা দেখ, যেগুলো কেরিয়ামে শুনিলে হবে। এটা ভালো লাগছে না আয়শা? এই জিনিসটা ভালো লাগে, কেরাম সোনা নিলে হবে। না না, আমরা ইয়ে নেব, হলমার্ক নেব। এর থেকে ভালো ডিজাইন না, হলমার্ক নেব, সোনা গ্যারান্টি নেই বলে। এই যে এই গিফটটা নেওয়া হলো, এটা হচ্ছে বোনের তরফ থেকে। ভাই ভালো হয়েছে ভাই, ভাই ভালো হয়েছে, ডিজাইনটা ভালো ভাই। হ্যাঁ চল, এখানকার কাজটা মিটেছে, ওদিকে বাড়িতে সব এখন ড্রেস করছে, ড্রেস ট্রেস করে এবার বেরোবো। জামানরা তো বাড়ি চলে এসেছে, ততক্ষণে আমি চান্দান করে নিয়েছিলাম, সাজুগুজু করতে লেগেছি। আজকে আমি নিজেই যতটুকু পারি, যেমন ভাবে পারি ঠিক তেমন ভাবে নিজের মতো করে জাস্ট সেজে নেবো। সাজা বলতে কিছুই না, একটুখানি সিসি ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি, কম্প্যাক্ট পাউডার, কাজল, লিপস্টিক, এই যেইগুলো না দিলে ভালো লাগবে না সেইগুলো দিয়ে সুন্দরভাবে একটু যেমন ভাবে পারবো সেজে নিচ্ছি। নিচে যে আমি কাজল দিয়েছিলাম, একটুখানি কাজলটাকে হাত দিয়ে জাস্ট মার্চ করে নিচ্ছি, যেন একটু হয় না দেখতে একটু অন্যরকম লাগে, আর সুন্দর করে একটু কম্প্যাক্টও দিয়ে দিলাম। এবার আমি একটুখানি রেডি হয়ে তারপর আপাকেও করে দেবো। জানি মানে কি বলতো, ওই যতটুকুই আমি যেমনটাই করি সেরকম ভাবেই কিন্তু আপাকে একটুখানি রেডি করে দেবো, আজকেও করে দেবো। একটু হাইলাইটার দিয়ে দিলাম, একটু চকচক চকচক করে মুখটা। তবে জানি না কতক্ষণ থাকতে পারবো, বাইরে যা গরম, এই গরমে এতটা রাস্তা যেতে হবে সেটা ভেবেই কিন্তু খুব ভয় লাগছে। তারপরে এর উপর আমি একদম মেকআপ স্প্রেটাও দিয়ে দেবো, মানে যেটা হচ্ছে গিয়ে তোমার সেটিং স্প্রেটা। তারপরে ভেবেছিলাম একটু নিউড কালারের লিপস্টিক লাগাবো, তাহলে কি না একটু নিউড আর একটুখানি রেডের উপর রাখলে মনে হয় ভালো লাগতো, তাই না? তাই নিউডটা বাদ দিয়ে আমি সুন্দর একটা রেডও লাগিয়ে নিয়েছি। আপাকে দেখো এখন শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছে, আমি শুধু বললাম তুমি সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে নাও, তারপরে আমি তোমাকে হাইলাইটার এগুলো লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। বলো ঠিক আছে, দেখো শাড়িটা কি সুন্দর লাগছে না দেখতে, খুব ভালো লাগছে দেখতে। তো আমার এখানে অলমোস্ট আমি সবকিছু কমপ্লিট। আর চুল বাঁধার আমি একদম টাইম পাইনি, কারণ ইনায়া তারপরে ঘুম থেকে উঠে গেছিল, ওকে খাওয়াতে হয়েছিল, ওকে সবকিছু করতে ইচ্ছে ছিল একটু সুন্দর করে খোপা করে নেব, বাট আর হয়ে উঠলো না। ওরে বাপরে বাপ, ফাইনালি রেডি হয়ে বেরোলাম। তবু ইনায়ার চুল আমি এখনো বাঁধতে পারিনি, ঘেমে দরদর করে ঘেমে যাচ্ছি। দুপুরে প্রোগ্রাম হলে এটাই হয়, মেকআপ টেকআপ করে কিছু তো করিনি, যা একটু কম্প্যাক্ট লাগিয়েছি তাতেও ঘেমে যাচ্ছে। এই যে এটা হচ্ছে সাফিয়া, এটা হচ্ছে ইনায়া, এটা হচ্ছে সাফিয়ার বড় ননদ, না নন্দায় লাস্টে দেখাবো। এটা হচ্ছে ছোট ননদ, আর আমাদের মেন হিরো এই যে আশরাফুল ভাই। চলেন, আর এইদিকে আছি আমি। চলো, হই হই হই, আস্তে পড়ে যাবে, আপনি পড়ে যাবে। চলো, পড়ে যাবে না, চলো। এমন হয়েছে আজকে অবস্থাটা, মানে দুঃখের কথা কি বলবো, মানে
নেটওয়ার্কের আজকে এত দুরবস্থা যে ল্যাপটপও সাথে নিতে হচ্ছে, গাড়িতে রেখে দেবো, এই ছাড়া আর কোনো অপশন পেলাম না, নইলে ব্লগ পেতে পেতে সেই রাত হয়ে যাবে। আচ্ছা ইনায়ার ব্যাগে কি সব নিয়ে নিয়েছো? সব তাই? সব গলে গেল তো? না না এখনো গলেনি। না মেয়ে হাঁটতে শিখে তো একটু বেঁচে যেতাম। চল আমরা এখান থেকে ওই স্কুল পর্যন্ত যাচ্ছি, ওখানে গাড়ি, তাই তো? ছোট বাড়ি যেতে হবে। না না এখানেই গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, গাড়ি পড়ার অভ্যাস না থাকলে বাচ্চা বড় হয়ে গেলে অনেক সুবিধা হবে। যাদের বাচ্চা বড় হয়ে গেছে তারা সব আগে আগে চলে গেছে, আর আমরাই শুধু যে দুটো ছোট ছোট বাচ্চা সেই দুটোই আমরা লাস্টে আছি। দেখে বুঝতে পারছো বিধ্বস্ত অবস্থা পুরো। সাপি আস্তে আস্তে এসো। যাওয়ারই ইচ্ছে ছিল না। আরে এই গরমে না শাড়ি পরে মেকআপ করে অসম্ভব হয়ে যায়। ইনায়ের এখনো চুল বাঁধা বাকি, গাড়িতেই বাঁধবে। ওই আছু, ও মনে হাঁটতে পারছে না, এই আফরিদ। আয় পাটকারি, আচ্ছা পাটকারি গাড়িতে গিয়ে নেবে, আসো। আমি ছোটবেলায় রং করতাম, রাস্তায় যদি কিছু দেখতাম পা দিয়ে তো সেটাকে নিয়ে যেতে যেতে আছে। ঠিক মনে হচ্ছে আমার ছোটবেলার, মানে আমি ছোটবেলায় যেমন ছিলাম তেমন ওরকম লাগছে না? হ্যাঁ, ওর মুখটা ঠিক ওরকম লাগছে। এই যে আমাদের এই গাড়িটাই আমরাই যাব। চলো। আমার সেই ল্যাপটপ ব্যাগ কই? আমার কাছে। ও ওটা নিতে হবে তো আগে। আম্মা ওই ব্যাগ দাও। আচ্ছা ও তো, হ্যাঁ তুমি সামনে বসে যাও। তুই সামনে বসবি বমির জন্য? বাড়ি তালা দিয়েছিস মা? ও মা, তাই সিট ফাঁকা ছিল তো, তাহলে দাঁড়াবো। চলো ফাইনালি আমরা বেরোচ্ছি, গাড়িটা ছাড়ো, গাড়ি ছাড়ো। রে বাবা রে বাবা, দেখো আমার ইনু কিন্তু অনেক লক্ষ্মী মেয়ে। ও বাবা, ওই কি বলে ইনায়ের, যদি আমরা ওই ড্রেস ওই হট প্যান্ট, ওই তো তাই তো চেঞ্জ করে এইগুলো নেয়া। এই যে সামনে কে বসেছে? হ্যালো হ্যালো, এই তো আয়ান মামা সামনে। হ্যাঁ বন্ধু, মানে ড্রাইভার বন্ধু হয়ে গেছে তাই তো? তাই হাই রে, টিপ নিয়ে আসনি আর? তাহলে কি একটা কিনে নেবো? এই যে পিছনে বসেছে হচ্ছে এইদিকে আশরাফুল ভাই, এইদিকে আমিনা। আমাদের এই গাড়িটা একদম ফাঁকা ফাঁকা, আমরা একদম ঠিকই আছে। ওই এইটাই পারফেক্ট তাই তো? তার কোথায় বসতে দিল? তার কোথায় মানে 5 জন করে এই গাড়িতেই ধরে? হ্যাঁ, তার কোথায় ধরবে? 6 জন। ছজন ধরতে, ছজনই তো আমরা আছি। 6 জন নিয়ে। এই যে আমরা জাস্ট এই মেন রোডে উঠবো। ভাই 15 মিনিট হয়েছে। আচ্ছা ওই আমরা 10 মিনিট পরে পৌঁছাবো। আমরা তো তেঁতুলিয়া পেরিয়ে এসেছি, 10 মিনিট হলো না? 10 মিনিট হয়ে গেছে না? তার মানে আর টোটাল 20 মিনিট লাগবে যেতে। পরিস্থিতির কেমন শিকার হতে হয় দেখো। এই ব্লগ আজকে পাবলিশ করতে হচ্ছে গাড়িতে বসে, বাড়িতে যে আপলোড দেবো সেই টাইমটা হচ্ছে আপলোড স্পিড তো বাড়িতে একটু কম থাকে, তাই গাড়িতে বসেই আপলোড করতে হচ্ছে। নইলে আমরা রাতে সেই ব্লগ থেকে ফিরে এসে দিতে হচ্ছে। কিন্তু টাটা করছে দাও না দীপালাও। হ্যাঁ, চুল টুল বেঁধে দিয়েছি, আমরা চলে এসেছি তাই তো? নামবো। এই তো সামনে এইসব গাড়িগুলো দেখতে পাচ্ছি তো। তাহলে এখনই নামালো। চলে এসেছি আমরা দেখো বিয়ে বাড়িতে। আর এত ছোট বাচ্চা নিয়ে বিয়ে বাড়ি আমার প্রথম এক্সপিরিয়েন্স হলো, অনেক অভিজ্ঞতা হলো, অনেক কিছু শিখতে পারলাম। আর অনেক চেষ্টার পরেও কিন্তু ব্লগটা পাবলিশ করা সম্ভব হলো না। যেমন অনেক চেষ্টা করলো, যেমন অনেক লেটে ঢুকেছিল তবু আর হয়ে ওঠেনি। যাই হোক, তোমরা বিয়ের ব্লগটা পেতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর কি বলতো, আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম তারপরে, বাট ওই যে ইনায়া কারোর কাছে যায় না, একদমই আমার আর জামানের কাছে ছাড়া কারোর কাছে না, তাই জন্য একটুখানি আমাদের সামলানোটা ডিফিকাল্ট ছিল। দেখো ঝিলিককে মাশাআল্লাহ কি ভালো লাগছিল, হিমনকেও খুব সুন্দর লাগছিল। ওদের জড়িটা এত সুন্দর হয়েছে, দুজনকে দারুণ মানিয়েছে। তো আসার সাথে সাথে একটুখানি কয়েকটা ফটোও ক্লিক করে নিলাম, জানি পরে পারবো কি পারবো না এবং কতক্ষণ আমি শাড়িটা পরে থাকতে পারবো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তাই আমি এসে আগে ফটোটা ক্লিক করে নিয়েছি। ভাগ্যিস ক্লিক করে নিয়েছিলাম, কারণ তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর এই যে মাসুম ভাই পকোড়া নিয়ে এসছে, সবাইকে খাইয়ে দিচ্ছিল। আবার দেখো না, একটা
একটা পকোড়া হাফ হাফ করে খাইয়ে দিচ্ছে। কি বলতো, এইগুলোই মজা। জানি এই বিয়ে বাড়িতে বউ আর বরের কিন্তু খাওয়াটা আর হয়ই না, মানে ফটো ক্লিক করতে গেস্টদেরকে রিসিভ করতে করতেই খাওয়া হয় না। তারপর আমরা যেহেতু ছিলাম আমাদেরকেও আবার খাইয়ে দিয়েছিল। তো ভালো লাগে, এমনিও খুবই ভালো, খুবই ভালো। ওর সাথে আমাদের একটা অন্য রকমের সম্পর্ক। আগে তো জামানের ফ্রেন্ড বলতে পারো, তারপরে আমার সাথে সম্পর্ক, বাট খুবই ভালো মানুষ। এখানে অনেক টাইপের কথাবার্তা চলছে। তারপরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, পকোড়া ছিল স্টলে, ফুচকা ছিল, তারপরে তোমার কোল্ড ড্রিঙ্কস ছিল। যে যেমনটা আমি কিছুই না, ওই যে ভাই যে একটু পকোড়া দিল সেটাই। তারপরে চলে এসেছিলাম ওপরে খাওয়া দাওয়া করতে। ইনায়াকে নিয়ে প্রথমে বসে তো ছিলাম, তারপরে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। কারণ যেন ইনায়া প্রচণ্ড কান্নাকাটি করছিল গরমের জন্য, তাই জামানোকে বাইরে নিয়ে চলে এসেছিল। তো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। মেনু বলতে মেনু যেইগুলো ছিল, প্রথমে এগ ডেবিল ছিল, তার সাথে একটা সস ছিল। তারপরে ওই বাড়িতে যা যা মেনু ছিল সবই এই বাড়িতেও একই মেনু ছিল। মাটন ছিল, ফ্রাইড রাইস ছিল, আরো সবকিছু যা থাকে বিয়ে বাড়িতে মেনু। এখানে দেখতেই পাচ্ছ আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ ইনায়া ঘুমানোর জন্য প্রচন্ড কান্নাকাটি করছিল। শাড়ি পরে ওকে হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট হচ্ছিল, তাই আমি একটা সালোয়ার নিয়ে গেছিলাম, সেটাই পরে নিয়েছিলাম। ইনায়ারও ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। তো এখানে কিছুক্ষণ থাকার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। ফাইনালি আমরা বেরোচ্ছি, সন্ধ্যা হয়ে গেল। ভেবেছিলাম আসবো, চলে এসেছি। ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। তাই এখানে দেখো আয়ানেরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে। চলো ফাইনালি আমরা এবার বাড়ি গেছি। বিয়ে বউ ভাত সব কিছু কমপ্লিট হয়ে গেল। শুধু যাওয়ার পথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে সোজা বাড়ি গিয়ে ফ্রেশ। আমার দেখতে পাচ্ছ অবস্থা। আজকে আমাদের ব্লগ আপলোডের ঘটনাটা একটু বলো। এখনো পর্যন্ত না হওয়ার কারণ কি? নেটওয়ার্ক ছিল না, মানে 5G আছে বাট আপলোড স্পিড দিচ্ছে না। আমি কতক্ষণ পরে বিয়ে বাড়িতে ঢুকেছি, তাও হলো না। তবুও হলো না। যাই হোক, বাড়ি গিয়ে সবই কমপ্লিট করা আছে, শুধু আপলোডটা দিয়ে পাবলিশ করতে হবে। কিছু আয়ান ঘুম ভাঙলো? এই দেখো ঘুমিয়ে পড়েছিল। খোলো খোলো খোলো। মামা কই? কোল্ড ড্রিঙ্কস কই? চলো খোলো তো। ধরো মামা, এটা ধরো তো, এটা ধরো। ও ভাই কি ব্যাপার ভাই, সকালটা একটু উঁচু হলো মনে হচ্ছে। গাড়ি পুরো বসে গেছে। এটা এত ওয়েট কেন গো সাবি আজকে? চলো, ল্যাপটপটা বেকার, বই নিয়ে গেলাম, কোনো কাজ নেই, কিন্তু চেষ্টা করলাম, চেষ্টার পরে না হলে ভাল লাগে। ওরে বাবারে, আমাদের তো নামিয়ে দিল অনেক আগে। আয়ান দাঁড়া, আমি হিল পরে আছি, তোমাকে ধরে ধরে হাঁটবো। এখন না অনেক তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে গেছে, দিন ছোট হয়ে গেছে। এদিকে সরে এসো, এদিকে সরে এসো। আমরাই বাড়ি এসে পৌঁছলাম, হেঁটে হেঁটে একটুখানি যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না, যাচ্ছি গিয়ে ড্রেস চেঞ্জ করবো। চেঞ্জ করে রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া আছে, আবার রাত্রিবেলা পিকনিক আছে। সেই ব্যাপারটা নিয়ে পরে তোমাদেরকে বলছি। বাড়ি গিয়ে আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশটা হয়ে নি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে। এখন একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো। খেয়ে সবাইকে দিয়েছো? হ্যাঁ, সবাইকে দেওয়া হয়েছে। আজকে আবার রাত্রিবেলা পিকনিক, মানে ওই বাড়িতে সবাই যে এসছে, ফুম্মার মানে ফুপুতো বোনের, আমার ননদেরা সবাই যে মানে একটা আবদার করেছে আব্বার কাছে, আজকে রাত্রিবেলা আব্বা যেহেতু বড় মামা, তো রাত্রিবেলা বিরিয়ানি খাবে। তো আব্বা সকালবেলায় সব বাজার ঘাট করেছে, রান্না হচ্ছে ওই বাড়ি, কিন্তু আজকে আব্বার তরফ থেকে আমরা সবাই খাবো বিরিয়ানি রাত্রিবেলা। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, রাস্তা থেকে সেই বিরিয়ানির স্মেলে মোহ করছে পুরো বাড়ি, মনে হচ্ছে আজকে অনুষ্ঠান। না, আমার এই বাবু কিন্তু এই কদিন যা সার্ভিস দিয়েছে, তুমি কি জানো মেন অনুষ্ঠান যেদিন হয়েছিল বিয়ের দিন, এই বাবুই সব রান্না করেছিল। হ্যাঁ, সব বাবুই করেছিল। বাবু বিরিয়ানি কি এখন লেয়ার সাজানো হচ্ছে নাকি? বাহ, বাড়ি বানানো ভালো হয় না, টেস্ট হবে। হ্যাঁ, তাই না? স্মেল বেরোচ্ছে একদম বাইরে থেকে, দারুণ টেস্ট হবে। আচ্ছা, এখন ভাত তোলা হচ্ছে এখানে। এটা আজকে আমাদের বিয়ে বাড়ির পিকনিক হচ্ছে। হ্যাঁ, আজকে বিয়ে বাড়ি আব্বার তরফ থেকে পিকনিক। আজকে তো এই যে বিরিয়ানি লেয়ারিং হচ্ছে, বাবু খোয়া ক্ষীর দিল, এটা এখন চাল দিচ্ছে। বিরিয়ানি এত সুন্দর স্মেল বেরোচ্ছে, একদম প্রফেশনাল। এমনি রান্না খুবই ভালো হয়। আয়ান কেমন খাচ্ছ এই কয়েকদিন? রান্না কেমন খাচ্ছ? বিরিয়ানি সকালেও খাবে? বিরিয়ানি কি সকালেও খাবে?
হুম ওরে বাবা রে, কি ম্যাজিক? আচ্ছা দেখাও। আয়ান কিন্তু এখন ম্যাজিক দেখাচ্ছে। এই যে এই এই ম্যাজিক তো, এই যে দেখো দেখো ম্যাজিক দেখাচ্ছে, দেখো এই যে ওই যে, বাহ সুন্দর। এই যে এখানে সব, হ্যাঁ হ্যাঁ না 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 অতটা লাগবে না, অনেক ভালো। ও আরেকবার দিয়ে দেন, আরেকবার দিয়ে দেন। ও কি এবার কি দেওয়া হবে? আমুল দুধ। আচ্ছা, বিরিয়ানির হাঁড়িতে আমুল দুধ দেওয়ার জন্যই এই টেস্টটা হয়। বাহ, মনে হচ্ছে খেতে দিলাম, বেশি দিলাম না, হালকা দিলাম। দইটা আর ওই চালটা আর ওই দুধটা খুব সুন্দর। কাটিনি, দই দেইনি। দই দেননি না? আচ্ছা, দইটা দেইনি। আজকে কিন্তু আয়ানের সব থেকে বেশি আনন্দ, সব থেকে বেশি আনন্দ কিন্তু আয়ানের আব্বা, তাই না? আনন্দ, চলো আনন্দ। আফরিদ চলো ওইদিকে চলো। ওইখানটাতে সবাই বসে আড্ডা দিচ্ছে, আর এইদিকে রান্নার জায়গা যেহেতু করা হয়েছে, এখানেই রান্না হচ্ছে, সবাই মিলে বসে গল্প হচ্ছে, একটু পরে একসাথে সবাই জমিয়ে। আজকে আমাদের লাস্ট নাইট, বলো? হ্যাঁ লাস্ট নাইট আজকে। এই কদিন সত্যি খুব মজা, আসা যাওয়া মজা আনন্দ হয়েছে। কি বাবা তুমি খাবে গো বিরিয়ানি? গো একটু গো, তুমি বিরিয়ানি খাবে নাকি? একটু খাবে নাকি? তুই খাবে নাকি? বাবু কিন্তু খুব ভালো রান্না করে। তোমরা এই এলাকায় যারা রয়েছে, যদি তোমরা রাঁধুনি খুঁজছো, তো সেক্ষেত্রে আমি এখানে কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। চলো যাও যাও যাও, ওইদিকে যাও। সবার সাথে গল্প করতে করতে দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা দারুণ হয়েছিল খেতে, জানো না। এখানে হচ্ছে যিনি রাঁধুনি রান্না করেছিলেন, উনি বিরিয়ানি কেটে দিচ্ছিল, আর সবাই এত তৃপ্তি করে খেয়েছিল, এত তৃপ্তি করে খেয়েছিল, মানে কিছু বলারই নেই। এত টেস্টি হয়েছিল রান্নাটা। জামান ছিল সার্ভ করাতে, আমিনুর ভাই ছিল, শাফিনুর ছিল, তারপর আরও সবাই ছিল। ওরা সবাই মিলে সবাইকে দিচ্ছিল। প্রথমে মাদেরকে আগে বসিয়ে দিয়েছি, তারপরে গিয়ে আমরা বসবো।